তোমরা পৃথিবীতে এমন কোন কাজ করো না, এমন কোন কর্ম করো না যে কর্মটা ফেরেশতারা আল্লাহর হুকুমে লেখে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আর ওই দিন ফেরেশতারা সব আমল প্রকাশ করে দিবে। ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে আমি আপনি বাঁচার কোনো উপায় নাই। জমিন তার রেকর্ড বর্ণনা করবে, আল্লাহ আমার উপর থেকে এই এই জুলুম করেছে। আবার ওই দিক থেকে ফেরেশতা ও রব্বুল আলামিনকে বলে দিবে, আল্লাহ এই বান্দার আমল নামাটা দেখেন, এই হলো এই বান্দার আমল নামা। রব্বুল আলামিন আমল নামাটা দিয়ে বান্দার হাতে তুলে দিবেন আর বলবেন, বান্দা আজকের এই দিনে তুমি তোমার আমল নামা পড়ো, কি আমল করেছো তোমার আমল নামা তুমি নিজেই পড়ে তুমি বিচার করে দাও। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দুনিয়ার জমিনে আমরা যদি কোনো অন্যায় করি, যদি কোনো ভুল করি, যদি আমাদের মামলা হয়, তারপরে পুলিশ এসে তদন্ত করে, তারপরে শুনানি হয়, তারপরে আদালতে যায়, তারপরে বিচার হয়। আর কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমল নামাটা দিয়ে বান্দার হাতে তুলে দিবেন আর বলবেন, ইকরা কিতাবাকা, তোমার এই আমল নামা তুমি পড়ো আর তোমার আমল নামা পড়ে তুমি তোমার বিচার করে দাও। আলাইকা হাসিবা, তুমি দুনিয়াতে কি করেছো, যে আমলগুলো তুমি করেছো, তুমি কি জান্নাত পাওয়ার যোগ্য নাকি জাহান্নাম পাওয়ার যোগ্য, আজকে তোমার বিচার তুমি করো। প্রথমে তোমার আমল তুমি পড়ে দেখো। এই আমল নামাটা যখন রব্বুল আলামিন হাতের মধ্যে দিয়ে দিবেন, যারা বেঈমান, যারা পাপী, দুনিয়াতে রব্বুল আলামিনের হুকুম হাকাম মেনে চলে নাই, তারা আমল নামা পড়তে চাইবে না, তারা শুধু হাহাকার করবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওটাও বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে কিভাবে বিচার হবে, মানুষ কি বলবে, পাপী বান্দা কি বলবে, জান্নাতি বান্দা কি বলবে, জাহান্নামী বান্দা কি বলবে, সবগুলোই রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। যারা পাপী, দুনিয়াতে নামাজ কালাম পড়ে নাই, তারা বলবে, ওয়াকালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিন যখন আমল নামাটা দিয়ে বলবে, তোমার এই আমল নামা তুমি পড়ো, কি আমল করেছো তুমি নিজেই তোমার বিচার করো। যারা পাপী তারা পড়তে চাইবে না, তারা বলবে, মা লিহাযাল কিতাব, আয় আল্লাহ এটা আপনি কেমন আমল নামা আমার হাতে ধরে দিয়েছেন, এই আমল নামার মধ্যে কোনো কিছু বাদ যায় নাই। দুনিয়ার মধ্যে আমি পুঙ্খানু ভাবে যত কাজ করেছি, যত খারাপ কাজ করেছি, যত বাজে কাজ করেছি, যত নেক আমল করেছি, সবগুলাই আমল নামার মধ্যে বান্দা দেখতে থাকবে আর বলবে, আল্লাহ আমি এখন কি করব, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার উপায় কি হবে। ওই দিক দিয়ে জমিনা বলবে, তার রেকর্ড বাজিয়ে দিবে, কারণ রব্বুল আলামিন জমিনকে বলেছেন, ও জমিন তোমার উপরে কি করেছে তুমি সবগুলা বলে দাও। এই দিক দিয়ে ফেরেশতারাও আমল নামা প্রকাশ করে দিবে। শুধু তাই নয়, আপনার হাত এবং আপনার পা, যেই সমস্ত অঙ্গ দিয়ে আপনি নেক কাজ করেন নাই, খারাপ কাজ করেছেন, আবার যেই সমস্ত অঙ্গ দিয়ে আপনি নেক কাজ করেছেন, সবগুলো আল্লাহর হুকুমে হাত পা সবগুলা প্রকাশ করে দিবেন।